Assalamu alaikum viewers. Welcome to my channel Essential Study 360. Today I am going to share with you one of the most important topic of English literature, that is Introduction to Culture and Imperialism. Introduction to Culture and Imperialism written by Edward Said. প্রথমে যদি আমরা কালচার এবং ইম্পেরিয়ালিজম সম্পর্কে ভালোমতো বুঝতে পারি তাহলে এটা আমাদের কাছে অনেক বেশি ইজি মনে হবে। সো আমরা প্রথমে দেখব হোয়াট ইজ কালচার। হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ কালচার? Culture can be defined as all the ways of life, including arts, beliefs, and of a population that are passed down from generation to generation. And culture has been called the way of life for an entire society. অর্থাৎ সংস্কৃতিকে একটি জনসংখ্যার শিল্পকলা, বিশ্বাস এবং প্রতিষ্ঠান সহ জীবনের সমস্ত উপায় হিসেবে ডিফাইন করা যেতে পারে, যা প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসছে। এবং কালচার হ্যাজ বিন কল্ড দ্য ওয়ে অফ লাইফ ফর অ্যান এন্টায়ার সোসাইটি, এবং কালচারকে বলা হয়েছে একটি সমগ্র সমাজের জীবনধারা। সাচ অ্যাজ ইট ইনক্লুডস কোডস অফ ম্যানার্স, ড্রেস, ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়ন, আর্ট। অর্থাৎ এখানে এই সমস্ত জিনিসগুলো ইনক্লুড করা আছে। যেমন এখানে তার শিষ্টাচার, পোশাক, ভাষা, ধর্ম, আচার আচরণ এগুলাকে অন্তর্ভুক্ত করে। এটা হচ্ছে মূলত কালচার। এবং আমরা যদি দেখি হোয়াট ইজ দ্য ডেফিনেশন বা কনসেপ্ট অফ ইম্পেরিয়ালিজম। ইম্পেরিয়ালিজমটা কি? Imperialism can be defined as a doctrine, political strategy, practice, state policy, or advocacy that consists in extending power by territorial acquisition or by extending political and economic control onward over other areas. অর্থাৎ ইম্পেরিয়ালিজমের সংজ্ঞা হচ্ছে এইটুকুই যে কন্ট্রোল অনওয়ার্ড ওভার আদার এরিয়াস। ইম্পেরিয়ালিজম শব্দ অর্থ হচ্ছে সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদকে রাজনৈতিক কৌশল, অনুশীলন, রাষ্ট্রনীতি বা অ্যাডভোকেসি সেটা হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে, যা কোনো একটা আঞ্চলিক অধিগ্রহণের মাধ্যমে ক্ষমতা প্রসারিত করে এবং অন্যান্য এলাকার ওপর বাইরের দিকে যে রাজনৈতিক অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রসারিত হয়, রাজনৈতিকভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ তাদেরকে কন্ট্রোল করা এবং নিজের সব কিছু তাদের উপরে চাপিয়ে দেওয়া। এটা হচ্ছে ইম্পেরিয়ালিজমের সংজ্ঞা। এই গল্পের প্রথমে এডওয়ার্ড সেইড এই কালচার এবং ইম্পেরিয়ালিজম এর সংস্কৃতি এবং সাম্রাজ্যবাদ দুটো কিভাবে একসাথে রেইজ করেছে, কিভাবে একসাথে বেড়ে উঠেছে এবং সাহিত্য কিভাবে সাম্রাজ্যবাদের পক্ষে কাজ করে তা তুলে ধরেছেন এখানে। একই সাথে সাম্রাজ্যবাদী দেশগুলোর সাহিত্য তাদের সাম্রাজ্য বিস্তারের পক্ষে পরোক্ষভাবে উৎসাহ ও সমর্থন দেয়, সেটিও আলোচনা করেছেন। আচ্ছা, এখানে যে ইন্ট্রোডাকশন টু কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম, এই লেখাটি লেখকের জীবনের সাথে অত্যন্ত সম্পর্কিত এবং লেখকের জীবনের সাথে সম্পর্কিত হওয়ায় প্রথমে আমাদের লেখক পরিস্থিতি সম্পর্কে ভালো মতো জানতে হবে এবং এটা জানা গুরুত্বপূর্ণ। সো আমরা প্রথমে এডওয়ার্ড সেইড সম্পর্কে জানব। এডওয়ার্ড সেইড হচ্ছেন একজন ফিলিস্তিনি খ্রিস্টান। তিনি 1935 সালে জেরুজালেমের তালবিয়ায় জন্মগ্রহণ করেন, কিন্তু সেখানে তার থাকা হয়নি। ইহুদিরা ফিলিস্তিনে ঢুকতে থাকলে তার পরিবার মিশরে যেতে বাধ্য হয়, কারণ 1948 সালে দখলদার সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের জন্ম হয় এবং ইসরায়েলের ঘোষণা অনুযায়ী যুদ্ধ চলাকালীন সময়ে যেসব দেশ আরব থেকে ইসরায়েল এরা যুদ্ধে যুক্ত ছিল, তারা তখন যুদ্ধ চলাকালীন সময়ে আরব দেশগুলোতে আশ্রয় নেয় এবং এখানে 7,50,000 ফিলিস্তিনিকে তাদের মাতৃভূমিতে ঢুকতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এটি 1950 সালের অ্যাবসেন্ট্রি প্রপার্টি আইন নামে পরিচিত। যেহেতু এডওয়ার্ড সেইড এর পরিবার মিশরে আশ্রয় নিয়েছিল, তাই তারা এর অন্তর্ভুক্ত হয় এবং চিরদিনের জন্য তাদের মাতৃভূমি হারায়। এডওয়ার্ড সেইডের পড়ালেখা মূলত মিশরে হয়, কিন্তু তারপর তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রে চলে যান এবং বাকি জীবন সেখানেই কাটান। তিনি নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পরবর্তী সময়ে শিক্ষকতা করে তার জীবনটা পার করে এবং তিনি কাছে থেকেই দেখেন যে পশ্চিমা দুনিয়া কিভাবে আরবদের ও মুসলিমদের নেতিবাচকভাবে উপস্থাপন করে। তিনি পশ্চিমাদের নিয়ে লেখা শুরু করেন এবং ওরিয়েন্টালিজম নামে একটি বই প্রকাশ করেন এবং এটার কারণে পশ্চিমা দুনিয়ায় তিনি সমালোচনার শিকার হন। তারপর তিনি এই কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজমটা প্রকাশ করেন। তিনি 1999 সালে লেবাননের সীমান্ত থেকে দখলদার ইসরায়েলের দিকে পাথর ছুঁড়ে মারেন এবং তার ছবি তোলা হয়। এটি পশ্চিমা বিশ্বে ব্যাপক আলোচনার সৃষ্টি করে এবং ফ্লয়েড ইনস্টিটিউট 2001 সালে তার বক্তৃতা দানের যে একটা নিমন্ত্রণ তিনি পেয়েছিলেন, সেই নিমন্ত্রণটা বাতিল করে দেওয়া হয়, প্রত্যাহার করে দেওয়া হয় এবং পরবর্তী হোয়াইট হাউসে
তাকে আমন্ত্রণ করা হয়, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। আচ্ছা, এই ছিল মূলত এই লেখকের সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা। এরপরে আমরা দেখব কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজমের যে সামারি সেটা। আচ্ছা, এই লেখার মধ্যে লেখক এডওয়ার্ড সেইড কালচার এবং ইম্পেরিয়ালিজম দুটো বিষয়ের সংজ্ঞা দিয়েছেন। সেটা আমি প্রথমে আপনাদেরকে বললাম। তিনি সাম্রাজ্যবাদী দেশগুলোর অর্থাৎ ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা এদেরকে সমালোচনা করেন। বিশেষ করে 20 শতকে এসে গড়ে ওঠা আমেরিকার পরোক্ষ সাম্রাজ্যবাদের তিনি সমালোচনা করেন। তিনি কয়েকটি সাহিত্যিক লেখার উদাহরণ দেন যেগুলোতে সাম্রাজ্যবাদের চিত্র ফুটে উঠেছে। তার মধ্যে আছে যেমন তিনি জোসেফ কনরেডের, আপনারা সবাই পড়েছেন হয়তো, হার্ট অফ ডার্কনেস এর প্রসঙ্গ এখানে আনেন। এখানে কনরেড বেলজিয়ামের সাম্রাজ্যবাদী চরিত্রকে চিত্রায়িত করেন। তবে এখানে কনরেড সাম্রাজ্যবাদী ও সাম্রাজ্যবাদী বিরোধী দুটো দিকেই নিজেকে উপস্থাপন করেন। তিনি সাম্রাজ্যবাদের নগ্ন দৃশ্য তুলে ধরেন, আবার সাম্রাজ্যবাদ যে আবশ্যক তাও প্রকাশ করেন। অর্থাৎ এখানে এডওয়ার্ড সেইড কনরেডের প্রশংসা করেন। তারপর এই লেখক এডওয়ার্ড সেইড সাম্রাজ্যবাদের শিকার হওয়াদের পক্ষের লেখা সাহিত্য হিসেবে E.M. ফোস্টারের, আমরা জানি, এ প্যাসেজ টু ইন্ডিয়া, এটার আলোচনা করেন। এখানে তিনি দেখান যে সাম্রাজ্যবাদকে সমর্থন করে কিভাবে সাম্রাজ্যবাদী সংস্কৃতিতে সাহিত্য লেখা হয়, আবার এর শিকার হওয়া মানুষদের দিক থেকে সাম্রাজ্যবাদকে কিভাবে চিন্তা করা হয়, এটা তিনি এখানে আলোচনা করেন। এবং 19 শতকের উপন্যাসগুলোকে সাম্রাজ্যবাদের ধারাকে অব্যাহত রাখার পক্ষে ওকালতি করেন। অর্থাৎ আমরা জানি যে আগের যে সমস্ত উপন্যাসগুলো আছে সেগুলো মেইনলি সব মানুষের যে সাম্রাজ্যবাদ এবং কালচার এই সমস্ত নিয়েই লেখালেখি হয়েছিল। এবং এখানে তিনি এই কথাই বলছেন যে 19 শতকের উপন্যাসগুলো সাম্রাজ্যবাদের ধারাকে অব্যাহত রাখার পক্ষে ওকালতি করেন। এবং লেখকরা কখনো সরাসরি বলে না যে কলোনি স্থাপনের জন্য, অর্থাৎ কলোনিস্ট সেটা স্থাপনের জন্য লেখকরা কিন্তু সরাসরি বলেন না, এবং আবার কখনো কলোনি ছেড়ে যাওয়ার পক্ষেও কথা বলে না। আচ্ছা, এই জিনিসগুলো তিনি এখানে উল্লেখ করেছেন। এবং এরপর তিনি সাম্রাজ্যবাদীদের লেখা ড্যানিয়েল ডিফোর একটা লেখা আছে রবিনসন ক্রুশো, এবং এরপরে তিনি বলেন যেখানে সাম্রাজ্যবাদকে কিভাবে উপস্থাপন করা হয়েছে তা আলোচনা করেন। তারপর জেন অস্টেন এর ম্যানসফিল্ড পার্ককে সমালোচনা করেন, এবং ম্যানসফিল্ড পার্ক এর মধ্যে যে সাম্রাজ্যবাদী চিত্র ফুটে উঠেছে তা তিনি এখানে তুলে ধরেন। তো এই হচ্ছে কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম এর যে একটা সামারি, এটা হচ্ছে সামারির একটা সামারি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি এজ এ ডিটেল সামারি সেটা আপনার সাথে শেয়ার করব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ।